আসিফ নজরুল বাটফার, জাহাঙ্গীর বাটফার, তৌহিদ বাটফার, ওয়াকার বাটফার, চুপ্পু বাটফার, এসব বাটফারকে বিতাড়িত পদত্যাগ করাইতে পারলে বাধ্যতামূলক, তাহলে আমাদের বাংলাদেশের পরিপূর্ণ স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা হবে ইনশাআল্লাহ। শরীফ ওসমান হাদি আমাদের মাঝে আর নেই, আর কখনো ফিরে আসবে না, সুন্দর সুন্দর কবিতা ছড়াবে না, বাংলাদেশের স্বাধীনতা রক্ষার জন্য শহীদ হওয়ার জন্য বারবার বলবে না, যার কথার বানিয়ে বানিয়ে খালি ইনসাফের কথা শুনতাম, তাই তাকে খুব পছন্দ করতাম। তিনি গুলিবিদ্ধ হয়েছেন, অনেক দোয়া করেছে আল্লাহ যাতে আমাদের মাঝে ফিরিয়ে দেন। আসলে আল্লাহর ফয়সালায় সবচেয়ে বড় ফয়সালা, এটাই আমাদের মেনে নিতে হবে। তিনি আমাদের ছেড়ে চলে গেছেন, আর কখনো আমাদের মাঝে ফিরে আসবেন না। আল্লাহ তাআলার কাছে দোয়া করছি, আল্লাহ তাআলা যেন শরীফ ওসমান হাদিকে জান্নাতুল ফেরদাউস দান করেন। শরীফ ওসমান হাদি শহীদ হয়েছেন, তার জন্য সবাই দোয়া করবেন। এখন বাংলাদেশের পুরা জাতি তার জন্য শোকাহত, আমিও খুব মর্মাহত, শোকাহত। আসলে আমাদের এরকম একজন লোক এত কম বয়সে আমাদের ছেড়ে চলে যাবে। যাই হোক, আল্লাহর ফয়সালাই সবচেয়ে বড় ফয়সালা, হয়তো এর প্রতিফলে আমাদের কোনো একটা ভালো জিনিস অপেক্ষা করছে, তাই ওসমান হাদিকে আল্লাহ তাআলা শহীদ হিসাবে গ্রহণ করছেন। শহীদ শরীফ ওসমান হাদির মতো এরকম লোক আর বাংলাদেশে আসবে কিনা জানি না, তবে এখন এক হাদিকে মেরে মুনাফিকরা মনে করেছে, সন্ত্রাসীরা মনে করেছে যে বাংলাদেশকে শান্ত করে দেব, বাংলাদেশকে গোলামি বানিয়ে দেব, বাংলাদেশ ভয়ে আতঙ্কে আর ঘর থেকে কেউ বাইর হবে না। আসলে সন্ত্রাসীরা মুনাফিকেরা জানে না যে এক হাদিকে মারলে কোটি কোটি হাদি বুক ফেতে দাঁড়িয়ে যাবে শহীদ হওয়ার জন্য। এটা বাংলাদেশ, আর আমরা যারা বেঁচে আছি ঐক্যবদ্ধ হয়ে ভারতের যে অত্যাচার, সন্ত্রাসী, এসব সম্মিলিত মোকাবেলা করতে হবে। এই শোকাহত বাংলাদেশের মধ্যে পদত্যাগ করতে হবে, আসিফ নজরুলকে পদত্যাগ করতে হবে, জাহাঙ্গীরকে পদত্যাগ করতে হবে, তৌহিদকে। এই তিনও বাটফার মিলে বাংলাদেশের বিপ্লবকে বিক্রি করে দিয়েছে। এই তিনও বাটফারের পদত্যাগ দাবি করছি। আর আমাদের বাংলাদেশের মধ্যে যত বড় বড় ঘটনা সব কিছু ঘটাইতেছে, আসলে সব কিছুর গডফাদার হলো আর্মি প্রধান ওয়াকার। এই ওয়াকার বাংলাদেশের মধ্যে যত বড় বড় ঘটনা, দুর্ঘটনা সব কিছুই জানে। তিনি চুপ করে বসে বসে সব ঘটিয়ে অন্য কিছু বা ক্ষমতা ছিনিয়ে নেওয়ার জন্য একটা ষড়যন্ত্র করছে। এই চুপ্পু আর ওয়াকার এই দুজনকে পদত্যাগ করলেই বাংলাদেশ অটোমেটিক শান্ত হয়ে যাবে, আমাদের পরিপূর্ণ স্বাধীনতা অর্জন করতে পারবো। এই দুইজন বসে বসে যত ঘটনা ঘটাইতেছে, উপর থেকে ইশারা হইতেছে, আর তারা চেলাফেলার মাধ্যমে বাংলাদেশে বাস্তবায়ন করতেছে। সর্বশেষ আমি বলতে চাই, আসিফ নজরুল, তৌহিদ, জাহাঙ্গীর, সেনাপ্রধান ওয়াকার, সরকার চুপ্পু, এদেরকে বিতাড়িত করতে পারলেই বাংলাদেশের পূর্ণ স্বাধীনতা অর্জন করতে পারবো।